ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখে নেব 3 কোয়েশ্চেন্স থেকে কোন কোন এসএকিউগুলো করে গেলে কমন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না এবং তোমরা পুরোপুরি কমন পাবে। তো চলো, মাত্র কিছু সিলেক্ট করেছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দ্য হারমিট লিভ? হারমিট কোথায় বাস করতেন? সরাসরি ইন এ উড লিখে দিলে হবে না, পুরো সেন্টেন্সে লিখতে হবে 1 নম্বর পেতে হলে। তাহলে কিভাবে লিখবে? দ্য হারমিট লিভড ইন আ উড। নেক্সট, হোম ডিড দ্য হারমিট রিসিভ? হারমিট কাকে কাকে রিসিভ করতেন? তাহলে উত্তরটা শিখে নাও। দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফোক। নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম? জার যখন তার সাথে ভিজিট করতে এসেছিল তখন হারমিট কি করছিল? তাহলে উত্তরটা কিভাবে লিখবে? লিখবো দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। ব্যাস, যখন জার ভিজিট করতে এসেছিল তখন সে মাটি খুঁড়ছিল তার কুটিরের সামনে। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু লিভ অফ হিম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, দুটো কিন্তু একই রকম প্রশ্ন। বলছে হারমিট কি করছিল যখন জার লিভ নিতে আসলো। তাহলে উত্তরটা হবে দ্য হারমিট ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেড। বীজ বপন করছিল হোয়েন দ্য জার কেম টু লিভ অফ হিম, যখন জার তার থেকে বিদায় নিতে চাইল। Next question, what according to the hermit is the most important thing to do? Very very important. তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা উত্তরটা লিখব according to the hermit the most important thing is to do him good with whom you are. অর্থাৎ যার সঙ্গে তুমি আছো তার ভালো করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। What according to the hermit is the most important time? তাহলে সবগুলো একই রকম ভাবে লিখতে হবে। According to the hermit, now or present is the most important time. Whom did the Tsar decide to consult? Tsar কার সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিলেন? তাহলে উত্তরটা লিখতে হবে the Tsar decided to consult a hermit. Consult a hermit. একজন সন্ন্যাসীর সঙ্গে কনসাল্ট করার সিদ্ধান্ত নিলেন। Why did the Tsar put on simple clothes? Very very important question. কেন জার সাধারণ পোশাক পরেছিলেন? তাহলে আমরা লিখব দ্য জার পুট অন সিম্পল ক্লোথস টু প্রিটেন্ড টু বি এ কমন ম্যান। অর্থাৎ সাধারণ লোক এর ভান করার জন্য, অর্থাৎ সাধারণ লোক সাজার জন্য। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লিখব দ্য জার ফেল অ্যাসলিপ, ফলের পাস্ট ফর্ম ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস কটেজ। হারমিটের কুটিরের থ্রেশহোল্ডে, দোর গৌড়াই। হোয়াই ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু নান? জার কেন কাউকেই কোনো পুরস্কার দিলেন না? তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান বিকজ নো ওয়ান গেভ হিম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার টু হিজ 3 কোয়েশ্চেন্স। কেউই তাকে তার 3টে প্রশ্নের সঠিক সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তারপরে হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট? জার কিভাবে হারমিটের সঙ্গে মিট করেছিল? তাহলে লিখব দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, সাদামাটা পোশাক পরেছিল। ডিসমাউন্টেড ফ্রম দ্য হর্স, ঘোড়া থেকে নেমেছিল। লেফট হিজ বডিগার্ড বিহাইন্ড, তার বডিগার্ডকে পেছনে রেখেছিল। অ্যান্ড দেন মেট দ্য হারমিট, তারপরে সে হারমিটের সঙ্গে মিট করেছিল। ভেরি ইম্পর্টেন্ট সবগুলো বন্ধুরা। এই প্রশ্নগুলি কোনো মতেই অবহেলা করতে পারবে না, এর থেকে তোমরা কমন পাবে। আর যারা আগের চ্যাপ্টারগুলো থেকে প্রশ্নোত্তর দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে দেখে নিও। 12টি দেখে নেব। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দ্য জার? কেন দাড়িয়ালা লোকটি জারের উপরে প্রতিশোধ নিতে চাইল? তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা লিখতে এরকম হবে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার বিকজ হি হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। সে তার ভাইকে হত্যা করেছে এবং তার প্রপার্টি কেড়ে নিয়েছে। হুইচ পার্ট অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড? দাড়িয়ালা লোকটির কোন অংশ আহত হয়েছিল? তাহলে দ্য বিয়ার্ডেড ম্যানস স্টমাক ওয়াজ ইনজিওর্ড। এক কথায় লিখলে বিয়ার্ডেড ম্যানের পেট আহত হয়েছিল। হু উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন 3 কোয়েশ্চেন্স? শুধু হুয়ের জায়গায় লিখে দেবো দ্য জার্স বডিগার্ড উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন 3 কোয়েশ্চেন্স। তাহলে কি হলো? হুয়ের জায়গায় দ্য জার্স বডিগার্ড, জারের বডিগার্ড আহত লোক, বিয়ার্ডেড লোকটিকে আহত করেছিল। হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান? খুবই ভালো প্রশ্ন।
কিভাবে জার আহত লোকটির সেবা করেছিল বা শুশ্রূষা করেছিল। তাহলে দ্য জার ওয়াশড দ্য উন্ড অফ দি ম্যান অ্যান্ড রিপিটেডলি ব্যান্ডেজড ইট। তার আঘাতটাকে ধুয়ে দিয়েছিল এবং বারবার এটা ব্যান্ডেজ করে দিচ্ছিল উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে, অ্যান্ড উইথ এ টাওয়েল অফ দ্য হারমিট, এবং হারমিটের একটি টাওয়েল দিয়ে। ফরগিভ মি, হু সেইড দিস টু হুম, এরকম একটা লাইন তুলে দিয়ে বলতে পারি কে কাকে বলেছে। দ্য বিয়ার্ডেড ম্যান সেইড দিস টু দ্য জার। যারা বন্ধুরা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো 100% প্রস্তুতির জন্য। নেক্সট, দ্য জার্স 3 কোয়েশ্চেন্স। আচ্ছা, এখানে আমি সংক্ষেপে লিখে দিয়েছি জারের তো 3টে প্রশ্ন ছিল, কোন প্রশ্নটা কী ছিল। ফার্স্ট কোয়েশ্চেন ছিল হচ্ছে রাইট টাইম সম্পর্কে, এটা যাতে গুলিয়ে না যায় এক জায়গায় লিখে দিয়েছি। পরেরটা ছিল রাইট পিপলদের সম্পর্কে, আর থার্ড ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, এইটা। তাহলে বন্ধুরা এইগুলো তোমরা অবশ্যই পড়ো এবং তোমরা কমেন্ট পেয়ে যাও। শুধু তাই নয়, কমেন্টের সাথে তোমরা পরীক্ষা দিতে পারবে। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।